হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দই কাতলা রেসিপি। তার জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, মানে লেজ সহ 4 পিস কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। আর এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছি, আর আদা আর রসুন পেস্ট করে রেখেছি। আর এখানে আছে 1 চামচ পোস্ত, আর কাজু বাদাম আছে 8-10টা, আর এখানে আছে টক দই। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। তার জন্য আমি মিক্সচার গ্রাইন্ডার প্রথমেই নিয়ে নিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, আর 8-10টা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি। এবার আমি শুকনো জল ছাড়া একটু মিক্সচার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। তো এখন খুলে আমি এবার একটু জল অ্যাড করব। জল দিয়ে আবার একবার একটু পেস্ট করে নিতে হবে। তো দেখুন, মিক্সচার গ্রাইন্ডারের চারপাশে একটু লেগে গেছে, তাই আমি একটু ছুরির সাহায্যে একটু এটাকে মানে ভেতরে করে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু জল। তো এখন এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। তো দেখুন পেস্ট হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো এইরকমভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। এবারে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। তো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি একটু সর্ষের তেল। এবার মাছটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে হলুদ আর নুনটা। তো দেখুন আমি সুন্দর করে মাছের গায়ে হলুদ আর নুনটা মাখিয়ে নিয়েছি। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন আমি এখানে মাছগুলো একটু লাল লাল করে ফ্রাই করে নেব। তো আমি একটু উল্টে দিচ্ছি, ওই পাশটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এই পাশটাও আমার হালকা লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। তো এই তেলেই এখন আমি দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, আর শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা। তো এটা একটু নেড়ে নেবো, একটু স্মেল ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, যেটা আমি আগেই গ্রেট করে রেখেছিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে ব্রাউন করে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এবার পেঁয়াজের সঙ্গে এটাও একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম, যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিক্সচার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। তো এখন আবার নেড়ে একটু মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। তারপর গ্যাসের ফ্লেমটা একদম স্লোয় রেখে 2 মিনিট ঢেকে রাখতে হবে। তো এখন ঢাকনা খুলে দেখে নেব। দেখুন আমার মশলাটা প্রায় কষে এসেছে। তো এখন অনবরত একটু নাড়তে হবে, নেড়ে নেড়ে দেখুন শুকনো হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি গরম জল দিচ্ছি, মানে একটু উষ্ণ গরম করে রেখেছিলাম আগে। তো আমি সেই জলটাই আমি অ্যাড করে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দেবো আর একটু পরিমাণের নুন, জল দিয়েছি তাই। তো দেখুন জল মানে নুন দিয়ে এবার আমি একটু নেড়ে দেবো, আর ঝোলটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছের পিসগুলো। তো সমস্ত মাছের পিসগুলো আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5-7 মিনিট ঢেকে রাখতে হবে। তো 5-7 মিনিট পর ফিরে এলাম, আর দেখুন ঝোলটাও টেনে এসেছে, মাছটা আমার প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা, আর কিছুটা ধনিয়া পাতা কুচি আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা স্লোয়ে রেখে আরও 2 মিনিট ঢেকে রাখবো। তো ঢাকনা খুলে দেখে নেবো। দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি, মাছটাও হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ওপর থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তা আমি ছড়িয়ে দিয়ে দিয়েছি ওপর থেকে। এখন আমি তুলে নেব।
তো দেখুন দই কাতলার আমার ফাইনাল লুক, আর আমি গরম ভাতের সঙ্গে এভাবে সার্ভ করে নিয়েছি। গরম ভাতের সঙ্গে এটা খেতে দারুণ লাগে। আপনারাও এটা বাড়িতে ট্রাই করতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এখানেই আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে।